সালিহা, নেক কাজ। ঈমান আনার পরেই হলো নেক কাজ, ভালো কাজ। ভালো কাজের প্রথম কাজ হলো নামাজ। তাহলে নামাজ পড়াটা আপনার আমার জন্য জরুরি কিনা? ফরজ, সুন্নাত না ওয়াজিব? ফরজ। আল্লাহর হুকুম আকিমুস সালাহ, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গা এইভাবে করে বলেছেন। তাহলে নামাজের গুরুত্ব কি? আল্লাহর হাবিব বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে সে ব্যক্তি কুফরি করলো। আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনু ওয়াল কাফিরু তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো মাঝখানে একটা ওয়াল, মাপকাঠি হলো, সেটা হলো কি? সালাত। সেটা কি? সালাত। তাহলে নামাজি যারা তারা ইমানের দাবিতে সত্যবাদী, যারা নামাজ পড়ে না হেরা ইমানদার হবে তো? কে বলছে? রাসূল বলছে। মুমিন হবে কে বলছে? কোরআন বলছে, তাই না? তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিব যেখানে দলিল দিয়ে দিচ্ছেন সেইখানে আপনি আমি মুসলিম দাবি করলাম, নামাজ পড়লাম না, ইমানদার দাবি করলাম, নামাজ পড়লাম না, ধূপে টিকবে তো? হ্যাঁ, টিকবে? আল্লাহর হাবিব বলেন, নামাজীদের ধাপে ধাপে কয়েকটা সেক্টর রয়েছে, কয়েকটা জায়গায় পরীক্ষার সম্মুখীন হতে হবে, প্রত্যেক জায়গায় নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। কার কথা? আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে জানাজা শেষ করে কোথায় রাখে? কবরে। কবরে রাখার পরে যখন মানুষ চলে আসে, মুনকার নাকির যখন কবরে আসে, আল্লাহর হুকুমে তখন রূহ দেওয়া হয়, তার আত্মা দেওয়া হয় শরীরের মধ্যে, ঠিক না? যখন দেওয়া হয়, ওঠার সঙ্গে সঙ্গে হাদিস শরীফে আসছে, পশ্চিমের দিকে দেখবে সূর্যটা সন্ধ্যার আগ মুহূর্তে যেমনি করে ডুবে যায় কুসুমের মতন, তখন আর তেজ থাকে না, থাকে? ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ওই মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে যখন রূহ দেওয়া হয়, রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে জেগে দেখবে যে সূর্যটা পশ্চিম আকাশে কেবলমাত্র ডুবে যেতে চায়, ডুবে যেতেছে। আসরের শেষ ওয়াক্ত। আচ্ছা, একজন নামাজি দুনিয়ায়, আপনি আমি যারা কন্টিনিউ নামাজ পড়ি, নামাজ একদিন হয়তোবা কোনো কারণে শরীর ক্লান্ত, জার্নি করে এসেছি 2 দিনের পর, ঢাকা থেকে আসছি বা চিটাগাং থেকে আসছি, গাড়িতে গাড়িতে ঝাড়িতে ঝাড়িতে একেবারে কি ক্লান্ত হয়ে গেছে, বাড়ি আসছি গোসল সেরে কোনো মতে কয়টা খেয়ে এরপরে শরীর চেয়ারে বসলো, চেয়ার নিয়ে ঘুমাতে চায় নাকি? একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে পিঠ লাগালাম বেডে, ঘুম ভাঙার পরে দেখলাম কি কেউ ডাকেও নাই, ক্লান্ত। এরম দরদি আমাদের সমাজে আছে, কিন্তু আপনি আমিও আছি। ছেলে সন্তানকে এই ফজরের সময় ওর পরীক্ষা 2 দিন পরে, ও অনেক রাতে ঘুমাইছে, ওরে ডেকো না, ও থাক। আর নিজে আস্তে করে চুপি সারে দরজা কোনো মতে একটু ফাঁকা করে আস্তে করে বেরিয়ে যায় মসজিদে, জামাতের সাথে নামাজ পড়ে। আচ্ছা বলেন, এই নামাজিও ধরা খাবে কিনা? কারণ অধীনস্থদেরকে তিনি ডাকেন নাই, তাকিদ দেন নাই। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যখন উঠবে, ওঠার সঙ্গে সঙ্গে দেখতে পাবে সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়। সূর্য ডুবে যায়, নামাজি ব্যক্তি যেমন ওই আসরের শেষ মুহূর্তে উঠলে তড়িঘড়ি করে বলবে যে আমি নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়ি নাই, তাড়াতাড়ি নামাজ পড়বো। কেউ যদি আপনার পাশে বসেও বলে ভাই আপনার সাথে কথা বলা ছিল, আপনি বলবেন কি না, হবে না, এখন সুযোগ নাই, আমি নামাজ পড়ি নাই, আগে নামাজ পড়িনি, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার এই অভ্যস্ত ব্যক্তি যিনি নামাজ পড়তেন
সারা জীবন যিনি কন্টিনিউ নামাজ পড়তেন, সব সময় নিয়মিত নামাজ পড়তেন, ওই ব্যক্তি কবরে যখন রূহ দেওয়া হবে, রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যখন দেখবে সূর্য ডুবে যায়, ফেরেশতারা ওই দুইজন মুনকার নাকির বলবে আপনার সাথে একটু কথা বলবো, বসেন। বলবে ভাই সময় নাই, আসরের সময় যায়, আগে আসরের নামাজ পড়েনি। সে মনে করবে দুনিয়া। আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা তখন বলবে, হে আল্লাহর বান্দা, তোমার আর এখন নামাজ পড়ার দরকার নাই। মনস্তাত্ত্বিক যে পরীক্ষা তোমার জন্য ছিল, তুমি নামাজে কিনা এইটা বোঝার জন্য যেই পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এটা তুমি পাস হয়ে গেছো, পরীক্ষায় পাস হয়ে গেছো, তোমার আর নামাজ পড়া লাগবে না, পাস। এরপরে হাসরের ময়দানে, সময় পাবো না, 4টা গুণের 2টা নিয়ে শুরু করছিলাম, সময় নাই। হাসরের ময়দানে আল্লাহর হাবিব যখন সুপারিশ করবে, কিয়ামতের দিন মানুষ যখন হয়রান হয়ে যাবে, ক্লান্ত হয়ে সমস্ত নবীদের কাছে ধাপে ধাপে দৌড়াতে থাকবে সুপারিশ করার জন্য। বলবে, হে আদম আপনি একটু সুপারিশ করেন, হে ইব্রাহিম আপনি একটু সুপারিশ করেন। এইভাবে করে সকলের কাছে সুপারিশ করার জন্য যাবে, কেউ সুপারিশ করতে পারবে না। আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার জন্য সুপারিশ করার অধিকার ওই দিন পাবেন, আর কেউ পাবে না। আল্লাহর নবী সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনার উম্মতদেরকে আপনি বাছাই করে করে নিয়ে যান জান্নাতের দিকে। তখন বলবে, এই তুমি ওঠো, এই কালো টুপি তুমি ওঠো। তখন তার টুপি থাকবে না, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। এই সাদা পাঞ্জাবি তুমি ওঠো। এইভাবে করে এখান থেকে ওখান থেকে ওখান থেকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকবে কিনা, ওর মধ্যে থেকে বাছাই করে করে এইভাবে ডাকবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিস শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, ওইখান থেকে আপনি কেমন করে আপনার খাঁটি উম্মতদেরকে বাছাই করে নেবেন? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি একটি ঘোড়া থাকে কপাল সাদা, কি ঘোড়া? কপাল সাদা, ব্যতিক্রম, অন্য সমস্ত ঘোড়া একরকম, আর একটা ঘোড়ার কপাল সাদা ভিন্ন রকম। হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে ওই কপাল সাদাওয়ালা ঘোড়াটি পাওয়া যাবে কিনা? আয়েশা বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, তা তো অনায়াসেই পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহা, ওয়া আমিলুস সালিহা, নেক কাজ করেছে, নেক কাজের প্রথম ধাপ কি বলেন? নামাজ। নামাজ আদায় করেছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে, এই সমস্ত লোকগুলি নূর চমকাতে থাকবে। এই সমস্ত লোকগুলির কপালে, হাতে, উজুর জায়গাগুলি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি নূরের চমক ঝলকাতে থাকবে। আর ওই দেখে দেখে আমি বাছাই করে নিয়ে নেব। সুবহানাল্লাহ বলে। তখন সাধারণ মানুষগুলি যারা ওরকম নবীর উম্মত দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, নামাজ পড়ে না, নেক আমল করে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, এই যারা করে বেড়ায়, এরাও হুমড়ি খেয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনার উম্মত, আমাদের কেন বাছাই করে নিলেন না? আল্লাহর নবী বলবেন, সৌকান সৌকান লিমান গায়্যারা মিন বাদি। সব চেয়ারম্যান যখন কোনো তিরান দেয়, একটু লাইন কাতার ভঙ্গ করে যদি আসে, কি করে? ধাক্কাটা তো মারে, তুই পাবি সবার লাস্টে। কিন্তু এখানে আর সবাই লাস্টে পাওয়ার সুযোগ নাই। একবার সর বললে দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। তাহলে আপনাকে আমাকে আল্লাহর হাবিবের সুপারিশ যদি পেতে হয়, নামাজি হতে হবে কিনা? সবাই বলতে হবে, আজকে থেকে আমরা নামাজ ছাড়বো নাকি? এজন্য আজকে ওয়াদা নিব। তবে ওয়াদা, হ্যাঁ, যারা আমরা ওয়াদা রক্ষা করতে পারবো তারা ওয়াদা দিব, আর বাকিরা খালি খালি দিয়ে আল্লাহর কাছে গুনাহগার হতে চাই না। তাহলে তেলাওয়াত করেছি সূরাতুল আসর, কোরআনের 103 নম্বর সূরা। কত নম্বর? 103 নম্বর সূরা। সূরাটা আয়াত হলো কয়টি? 3টি। এই সূরার মধ্যে আল্লাহ কয়টি গুণ বর্ণনা করেছেন? 4টি গুণ।
তার মধ্যে 2টি গুণ আমি আজকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। তাহলে এখনো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা, আর যারা নেক কাজ করেছে তারা, যারা সত্য কথা বলেছে এবং মানুষকে উৎসাহিত করেছে সত্যের পথে তারা, আর যারা সবর ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করেছে, ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণীর লোক ছাড়া পৃথিবীর বাকি সব লোক কি ক্ষতিগ্রস্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই ক্ষতিগ্রস্ত 10 জন 20 জনের দলে না রেখে আমরা যেন এই 4 জনের দলভুক্ত হতে পারি। সকলে বলি আমিন।